কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে সোমবারই সংসদের বাদল অধিবেশনে পেশ হতে চলেছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে ওঠা যে বিতর্ক, সেই বিতর্ককে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন যে এ বিষয়ে একটি কঠিন বিল আনতে চলেছেন তিনি, এবং এক্ষেত্রে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস 2024-এর যে আইনটি ছিল সেটিকে সংশোধন করে আরও কড়া করার কথাই বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই ক্যাবিনেটের পক্ষ থেকে সেই বিলে অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদন পাওয়ার পর সোমবার দিন সেই বিল পেশ হতে চলেছে সংসদের দুই কক্ষে। এবং এই বিলটি যখন পেশ হচ্ছে ঠিক সেই সময় ফাস্ট ট্র্যাক কোর্টে 2024-এর যে বর্তমানে যে আইনটি রয়েছে সেই আইনটির সাপেক্ষেই আবারও একটি প্রথম মামলা শুরু হতে চলেছে। যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায়, তারপরেই গঠন করা হয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্ট, এবং সেই ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথম মামলার শুনানি হতে চলেছে। দিল্লিতে যে রাউজ অ্যাভিনিউ কোর্ট রয়েছে সেই রাউজ অ্যাভিনিউ কোর্টেই এই ফাস্ট ট্র্যাক কোর্টটি সেখানে রয়েছে, এবং সেখানে এই মুহূর্তে 2026-এর 3রা মে যে পরীক্ষাটি হয়েছিল যাতে প্রশ্ন ফাঁস হয়, সেই পরীক্ষাটি বাতিল করে দেওয়ার পর সেই পরীক্ষায় কিভাবে প্রশ্ন ফাঁস হলো সে বিষয়ে সিবিআই তদন্ত করছিল। সিবিআই এর সেই তদন্তের প্রেক্ষিতে যে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের মধ্যে অন্যতম দুজন দীনেশ ভিওয়াল এবং বিকাশ ভিওয়াল, এদের জামিনের আবেদনের শুনানি করা হবে এই ফাস্ট ট্র্যাক কোর্টে। এবং এই নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁসের কারণেই এদের ঘটনার প্রেক্ষিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024-এর অধীনে এই দুজনের জামিনের মামলার শুনানি হতে চলেছে। প্রথম এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হওয়ার পর প্রথম এই মামলার শুনানি হতে চলেছে সোমবার দিন, এবং তারপর একই সঙ্গে এই বিষয়ক যে আইনটি সেই বিষয়ক আইনটি আরও বেশি কড়া করার জন্য লোকসভাতেও সেই বিল পেশ হবে, এবং সেই বিল আইনে পরিণত হলে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সরকারের পক্ষ থেকে যে এই আরও কঠিন হওয়া এই বিলটি যা আইনে পরিণত হলে কোনো এই আইনের প্রেক্ষিতে কেউ যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার 10 বছরের জেল এবং অন্তত 10 কোটি টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। সেই বিলটি আসার আগেই 2024-এর আইনের প্রেক্ষিতেই ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথম শুনানি হতে চলেছে, এবং সেক্ষেত্রে এই দুজন আগামী কাল সেই জামিন পাবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব স্বাভাবিকভাবেই এই ফাস্ট ট্র্যাক কোর্ট প্রতিষ্ঠার ফলে এবং এর ফলে অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়াও দ্রুততর হবে বলেই মনে করা হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।